আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। গত 6 আগস্ট থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। এই অভিযানের অংশ হিসেবে ইউক্রেন ড্রোন এবং পশ্চিমা দেশ থেকে আসা ভারী অস্ত্র ছাড়াও হাজার হাজার সেনাসহ সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। এবার রাশিয়া ইউক্রেনের এই হামলার শক্ত জবাব দিতে শুরু করেছে। কুরস্কের যেসব এলাকা ইউক্রেন দখল করেছিল তার সিংহভাগ রাশিয়ার সেনারা এরই মধ্যে পুনরুদ্ধারও করেছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। রাশিয়ান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন মেজর জেনারেল আপতি আলাউদ্দিনভ। তিনি চেচনিয়ার আখমাত বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এখন ক্রুস্কে রাশিয়ান বাহিনীর পক্ষে লড়াই করছেন। তিনি এরই মধ্যে বার্তা সংস্থাকে জানিয়েছেন যে রাশিয়ার সেনাবাহিনী ক্রুস্কের 10টি এলাকায় এরই মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। আলাউদ্দিনভ এই মুহূর্তে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ও রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আরও দাবি করেছেন কুরস্কের রাশিয়ার অবস্থান এখন বেশ শক্তিশালী। তিনি জানান কুরস্কে রাশিয়ার সেনারা অনেকটা আক্রমণাত্মক কৌশলে লড়াই করছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা বড় সীমাবদ্ধতা হল এখানকার যুদ্ধের প্রকৃত অবস্থান সম্পর্কে সংবাদ পরিবেশনের ব্যাপারে নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। তাই এই যুদ্ধে প্রকৃতপক্ষে কোন বাহিনী কতটুকু হারালো বা অর্জন করল সেই সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। কুরস্ক যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যা দাবি করেছে এই ব্যাপারে আবারও ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন যে তার বাহিনী কুরস্ক অঞ্চলে 1300 বর্গ কিলোমিটার বা 500 বর্গ মাইলের বেশি এলাকা জুড়ে অন্তত 100টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ইউরি পোদোলিয়াকা নামের একজন ইউক্রেনীয় বংশোদ্ভূত কিন্তু রাশিয়ানপন্থী ব্লগার এবং যুদ্ধে সক্রিয় এরকম আরও দুজন প্রভাবশালী মেজর নিশ্চিত করেছেন যে রাশিয়ান বাহিনী কুরস্কে একটি উল্লেখযোগ্য পাল্টা আক্রমণ শুরু করেছে। ইউক্রেন বাহিনী কুরস্কের যেখানে অবস্থান করছে তার পশ্চিম দিক থেকে রাশিয়া আক্রমণ পরিচালনা করছে। সীমান্তবর্তী এলাকায় এরই মধ্যে ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণও কমে এসেছে। পোদোলিয়াকা আরও জানিয়েছেন যে রাশিয়ান বাহিনী সীমান্তের পশ্চিমে বেশ কয়েকটি গ্রামে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইউক্রেনীয় বাহিনী বাধ্য হয়েই তাই স্নাগোস্টের দক্ষিণে মালায়া লোকনিয়া নদীর পূর্ব দিকে পিছু হটেছে। ইউক্রেনীয় ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT চ্যানেল ডিপ স্টেট দাবি করেছে যে রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে এবং কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরেকটি আপডেট এসেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান থেকে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনের পর থেকে ইরানের কূটনীতিকরা তেহরানকে পশ্চিমাদের থেকে দূরে ঠেলে দিচ্ছে এমন অভিযোগে ইরানের কূটনীতিকরা ক্ষোভ প্রকাশ করেছে। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে এমন একটি অভিযোগও সামনে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে এই দাবিগুলি কঠোরভাবে অস্বীকার করছেন। ইরান দাবি করছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া একাধিকবার ইউক্রেনের কাছে সামরিক সহযোগিতা প্রত্যাশা করেছে। শুধু সামরিক সহযোগিতাই নয়, রাশিয়া একাধিকবার ইরানের কাছে স্পষ্টভাবে ব্যালিস্টিক মিসাইলও চেয়েছে। ইরান সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে রাশিয়া এই ধরনের প্রত্যাশা উপস্থাপনের পরও ইরানি কর্মকর্তারা স্পষ্টভাবে এই অনুরোধগুলি প্রত্যাখ্যান করেছেন। এরপরও সর্বশেষ গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও বলেছেন ইউক্রেন যুদ্ধের গতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে সক্ষম এই ধরনের বেশ কিছু সংখ্যক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ইতোমধ্যে ইরান রাশিয়াকে সরবরাহ করেছে। ব্লিংকেনের মতে রাশিয়ান সামরিক কর্মীরা সম্প্রতি সমরাস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ নেওয়ার জন্য ইরানে গিয়েছিলেন।
এর মধ্যে যে সমরাস্ত্রটির কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে তা হল ফাতাহ 360 মিসাইল, যার সীমা 30 থেকে 120 কিলোমিটার। যদিও এই ধরনের মিসাইল রাশিয়াকে সরবরাহ করার কোনো দলিল বা প্রমাণ ব্লিংকেন দেখাতে পারেননি। তবে ব্লিংকেন আরও ইঙ্গিত করেছেন যে ওয়াশিংটন রাশিয়ার ভূখণ্ডের ভেতরে আক্রমণের জন্য যুক্তরাজ্য সরবরাহকৃত স্টর্ম শ্যাডো মিসাইলের মতো দূরপাল্লার অস্ত্রের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করছে। ইতোমধ্যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানি সমরাস্ত্রের ব্যবহার দেখা গেছে। 2022 সালের মাঝামাঝি থেকে রাশিয়াকে ইরানের তৈরি শাহেদ 136 কামিকাজ ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই এসব ড্রোন মস্কোতে পাঠানো হয়েছে। তবে ইরানের কর্মকর্তারা বলেছেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ারও বেশ আগেই রাশিয়াকে এই ড্রোনগুলো দিয়েছে ইরান। এর সাথে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই। ইরানের শীর্ষ কর্মকর্তারা দাবি করছেন ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধের আগেই সরবরাহ করা হলেও এই সময় এসে এই খবরটি ফাঁস করার দায় রাশিয়ার গণমাধ্যমের। রাশিয়া এভাবে প্রচার করেছিল কেননা তারা ইউক্রেন যুদ্ধে ইরানকে সহযোগী দেশ হিসেবে বিশ্বের সামনে চিত্রায়িত করতে চেয়েছে। ইরান মনে করে ইউরোপ রাশিয়ার প্রচারণার ফাঁদে পড়েছে এবং তারা তেহরানকে নিজেদের থেকে দূরে সরিয়ে আরও বেশি মস্কোর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সর্বশেষ গত সপ্তাহে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহের এই অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে। এ সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বলেন, আমরা এই পদক্ষেপের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে ইরান যদি রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করে তাহলে তারা কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে। শুধু যুক্তরাজ্যই নয়, আমরা আমাদের সকল সহযোগী ও অংশীদারদেরও এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার আহ্বান জানাচ্ছি, কেননা ইরান ও রাশিয়া মিলে যা করছে তা বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ইরানের কূটনীতিকরা যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের এই অভিযোগ ও প্রতিক্রিয়াকে ভুল বোঝাবুঝি হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেছেন উদ্ভূত সমস্যা সমাধানে ইরান ইউক্রেন সহ ইউরোপীয় দেশগুলির সাথে আলোচনায় বসতে চায়। ইরান আসলে কোন পরিস্থিতিতে রয়েছে তা স্পষ্ট করার জন্য কিংবা কথিত ব্যালিস্টিক মিসাইল স্থানান্তর সংক্রান্ত নথি এবং প্রমাণ পর্যালোচনা করার জন্য তেহরান আলোচনার দুয়ার উন্মুক্ত রেখেছে বলেও জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কানানি মোফাদ্দাম এ প্রসঙ্গে আরও জানান ইউক্রেন যুদ্ধে তাদের নিরপেক্ষ অবস্থান রয়েছে। ইরান দাবি করছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের গতানুগতিক এবং নীতিগত অবস্থান। তাই রাশিয়ার কাছে মিসাইল সরবরাহ সংক্রান্ত যে অভিযোগ পশ্চিমারা উত্থাপন করেছে তা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পশ্চিমের সাথে ইরানের সম্পর্কেও সাম্প্রতিক অবনতি এমন সময় ঘটল যখন ইরানের রাজনৈতিক সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান মাত্রই ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। অথচ এই মাসুদ পেজেশকিয়ান তার গোটা নির্বাচনী প্রচারণায় পশ্চিমা দেশগুলির সাথে আরও ভালো সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। ইরানের বৈদেশিক নীতি বিষয়ক অভিজ্ঞতা আছে এমন বিশেষজ্ঞরা মনে করেন যে ইরানের প্রতি পশ্চিমাদের বিরূপ দৃষ্টিভঙ্গি অসাবধানতাবশত তেহরান এবং মস্কোর মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। প্রশ্ন হলো, পেজেশকিয়ানের আমলে যখন পশ্চিমাদের সাথে তেহরানের সম্পর্ক আরও উন্নত করার সুযোগ ছিল তখন সেই পথে না গিয়ে পশ্চিমারা কেন ইরানকে আরও রাশিয়ার পকেটে ঠেলে দিচ্ছে? এক্ষেত্রে বিশ্লেষকদের ধারণা, রাশিয়াকে ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়েছে এই মর্মে পশ্চিমারা যেই অভিযোগগুলো তুলেছে তা আসলে একটি বৃহৎ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী এজেন্ডার অংশ। মূলত ইরানের ঘাড়ে বন্দুক তাক করে এই সুযোগে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যালিস্টিক মিসাইল সহ ভারী অস্ত্র সরবরাহের বৈধতা আদায় করতে চায়।
তবে পশ্চিমারা যদি খুব বেশি দিন ধূর্ত এই কৌশল প্রয়োগ করে তাহলে দীর্ঘমেয়াদে তা পশ্চিমাদের জন্যই ব্যাকফায়ার হয়ে যেতে পারে। কারণ পশ্চিমাদের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল, উদ্দেশ্য প্রণোদিত এই অপপ্রচারের জেরে তা বিঘ্নিত হবে এবং তেমন হলে রাশিয়ার স্বার্থই সংরক্ষিত হবে। পশ্চিমারা সত্যতা যাচাই না করে যেভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে তা তেহরানকে আরও বেশি রাশিয়ার সাথে ঘনিষ্ঠ করে তুলবে। তাছাড়া এই অঞ্চলের যে কোনো সমস্যার সমাধানে অর্থপূর্ণ ও কার্যকরী সংলাপের সুযোগ ছিল। আরোপিত নিষেধাজ্ঞা সেই সম্ভাবনাকেও রুদ্ধ করবে। আর বিষয়টি এমনও নয় যে কথিত ব্যালিস্টিক মিসাইলের সরবরাহকে কেন্দ্র করেই পশ্চিমারা ইরানের প্রতি রুষ্ট হয়েছে, বরং বিগত কয়েক বছরের বাস্তবতা প্রমাণ করে পশ্চিমারা কারণে বা বিনা কারণে ইরানকে কোণঠাসা করারই চেষ্টা করেছেন। আর পশ্চিমারা যদি ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক পথগুলো এভাবেই বন্ধ করে দেওয়া অব্যাহত রাখেন, তাহলে ইরানের সামনেও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।